আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হচ্ছে আমি সকালে নাস্তা খাওয়ার পর বাজারে গেছি। তো বাজার থেকে ওই যে আমার রমা আছে, আমার একটা ছোট মেয়ে, আমার ছোট বোন, ওই করুচ্চাটার লেগে দেখেন কি আনছি। আমাদের এদিক দিয়ে হচ্ছে আমার এই বোনটা সবার ছোট, শ্বশুর বাড়ির দিক দিয়ে হচ্ছে সবার বড়। আসলে ছোট বোনটা কিন্তু সব সময় ছোটই থেকে যায়। তার ললিপপও যদি এনে দেয় ঠিকই চুষিয়া খাইব। আজকে তো আনছি 5 টাকা দামের বড়ুর আচার, 5 টাকা দামের মামা বিস্কিট, 5 টাকা দামের কেক। এই দেখেন ছোট মেয়ের মজা, দেখছেন? আরেকবার আনছি, এগুলো নাকি মশমশা হয় নাই, এর লাগিয়া ছোট বাচ্চার জন্য আবার এই মজা। তো এটাও মাঝে মধ্যে বমির চাপ হইলে খায়, তো এই জন্য। আর এগুলো বাজার সাজার সব কিছুই করা হয়, কিন্তু রান্না করার সময় কি রান্না করমু কি করমু আসলে একদম তাজা। আর এই যে এইখানে আছে 2টা জালি, এই যে দেখেন একদম কচি। এখানে ডিম আছে। তো এগুলো ডিম কিন্তু আমার বোনে খায় না, মাঝে মধ্যে আমরা ডিম বাজ্জা টাজ্জা খাই, এই জন্য আনা। আর এখানে আছে পটল, এখানে আছে করলা। আর এটা তো বলা লাগে না, এটা সবসময় লাগে। ধনিয়া পাতা, এটাও বলা লাগে না, সবসময় লাগে। আমার পান সুপারি, এই যে আজকে আবার আনছি মূলা। আর ছোট মেয়ের মজা, ছোট মেয়ের হাতে বুঝাইয়া দিই। আছে পুঁই শাক, এটার ভিতরে আছে 4টা লেবু। এটার মধ্যে আছে মনে হয় মালটা। আসলে কিছু কথা না বললেই না। যেমন ধরেন, মিডিয়ার মধ্যে এখন বর্তমানে আছি, যেহেতু যে কোনো কথা বলি মিডিয়ার লোক সবাই শোনে, সবাই দেখে। জানি না কোনো আত্মীয় স্বজনও কি দেখে নাকি না দেখে, সঠিক জানি না। আর যেহেতু আমি ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করি, মিডিয়ার জগতে আছি বর্তমানে, তো সবাই জানবো, শুনবো। সত্য যেইটা সেটাই আমি প্রকাশ করব। আসলে আমার সুখটা কেউ চায় না, আমার ভালো থাকাটা কেউ চায় না। তো আসলে আল্লাহ যদি চায়, মানুষ কখনো পিছু টান দিলে আল্লাহ সরায় রাখবো না। আল্লাহ যেটা দেওয়ার অবশ্যই দিব। যাই হোক, সাথে কিন্তু আমার মেয়েটারও, যেমন আমার মেয়েরও ভালো সাইডটা কেউ চায় না। আমার মতো আমার মেয়েরও খালি পিছু টান মারে। তো যাই হোক, সেটাই আল্লাহ চাইলে সব কিছুই আল্লাহ দেয়, আর সব কিছুই করে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আর চাইলে সব কিছুই পাওয়া যায়। আল্লাহ কখনো ব্যামক করে না। তো কিন্তু মানুষ চেনা যায়। তো আমি যদি মিডিয়ার মধ্যে কাজ করি, এখানে কি কোনো খারাপ কিছু দেখতাছেন? না এখানে কোনো সমস্যা আছে কিন্তু মানুষের গা জ্বলে?
কি কারণে জানেন? যে মিডিয়ার মধ্যে কাজ করলে না জানি কি হইতাছে। আর যদি না খাইয়াও থাকি জিগাইব না খাইছিনি, আর যদি মানে কিছু নাও থাকে সেটাও জানতে চাইব না যে আসেনি। তো এরকমই একটা মানে মানে জীবন। তো যাই হোক, এই সময় কিন্তু সবার সব সময় থাকে না। সবাই এক সময় হয়তোবা আমার মতো ছিল, তারপরে আবার সুখী হয়, আবার কেউ দুঃখী হয়। তো এটারই বলে সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। তো ওই দিনকে যে মার্কেটে গেছিলাম, ওই মার্কেট থেকে এখানে মানে মেয়ে অনেকগুলা কাপড় চোপড় আনছে, যেহেতু সামনে কোরবানির ঈদ। তো এগুলা কাপড় কিন্তু মেয়ে নিজে বানানোর জন্য আনে নাই, আসলে এগুলা হচ্ছে বিক্রির জন্য। তো অনলাইনেই কিন্তু এইগুলা সব নিয়ে যেত। তো বাসার মানুষ অনেকেই চাচ্ছে যে আমাকে এটা দেন, 4টা 5টা, আসলে আমি তো আইসা পড়ছি। তো সকালবেলা মেয়ে ফোন দিয়ে বলছে রাত্রেও নাকি 5টা নিয়ে গেছে। তো যাই হোক, তো যাই হোক, যেহেতু বাসায় মানে আশেপাশের মানুষগুলারা পছন্দ করে নিয়ে গেছে, তো আজকেও বলে 7টা নিয়ে গেছে। তো এইভাবে যেহেতু বাসার আশেপাশের মানুষে নিয়ে যাইতেছে, তাইলে অনলাইনে দেওয়ার দরকার নেই। আর আমরা যেখান থেকে কাপড় আনছি ওইখানে আবার যে আমরা কাপড় আনতে পারবো, ওইখানে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আর মানে ওইখান থেকে আমরা হচ্ছে কাপড় চোপড় আনলেও তারা আমাদেরকে অনেক হেল্প করছে। যেমন ধরেন, আমরা কাপড় চোপড় নিয়েছি ওইখান থেকে, আমরা হয়তো নিচে নিয়ে আসতে পারতাম, কিন্তু দোকানের ওই বাইয়ারে দিয়া কাপড় চোপড় মানে গাড়িতে উঠাইয়া দিছে। তো যাই হোক, মানে কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো। আর যেখান থেকে আনছি ওইখানের মানুষগুলার আচার ব্যবহারও অনেক ভালো। তো আসলে আমাদেরকে মানে অনেকটাই ছাড় দিছে। আর তাছাড়া আমরা আবারও এখানে যাবো, যে কোনো একদিন যাই আবারও কাপড় আনবো, যেহেতু কাপড় মানে চলতেছে। তো আমার মানে মেয়ে চাইছিল যে অনলাইনে দিয়ে দেওয়ার জন্য। তো আসলে বাসার মানুষ সবাই পছন্দ করছে থ্রি পিসগুলা। তো 5টা নিয়ে গেছে হচ্ছে রাত্রে ওই, আর আজকে নিয়ে গেছে 7টা, তাহলে 12টা থ্রি পিস নিয়ে গেল। তাইলে তো আর মানে মোবাইলে কাপজাপ করা লাগলো না, যেহেতু আশেপাশের মানুষগুলারাই সবাই নিয়ে যাচ্ছে। তো আসলে থ্রি পিসের কাপড়টিও অনেক ভালো, ভারী। আর সেলোয়ারের কাপড় 2.5 গজ। তো এই জন্য সবাই কিন্তু বড় ওনলা আর সেলোয়ারের কাপড়টা বেশি আর ভালো বিশ্রায় চায়। তো আমার মেয়ে এই থ্রি পিসগুলো আনার পর রাত্রে মেয়ের জামাই ফোন দিছে, থ্রি পিসগুলো দেখাইছে। দেখানোর পর জামাই বলতাছে যে আম্মুরে আর আমার ছোট বোনেরে, মানে আমারে আর আমার ছোট বোনেরে 2টা থ্রি পিস দিয়ে দিত, মানে আমি চয়েস করতাম। তো আসলে আমি জানি নাই, কারণ কি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এগুলা করতে নাই। যেহেতু আমার মেয়ে প্রথমত আনছে, ওই বিক্রি করুক, মানুষের নিয়ে যাক, পরবর্তীতে আনা যাইব। আর যেখান থেকে আনছি ওইখান থেকেও আনতে পারবো। আমার এত ছোট মেয়েটার এত আগ্রহ, মাশাল্লাহ জ্ঞান বাড়লো যে এগুলা কাজ করব। আমি অনেকটাই না করছিলাম। তো যাই হোক, সবাই দোয়া করবেন মেয়ের জন্য। আসলে আমি এত বাজার সদাই করি, কিন্তু একটা বিষয় কি জানেন, রান্না করার সময় আমার হাতের কাছে যেমন কিছুই থাকে না। আমি কী দিয়ে কী রান্না করব, বা কী তরকারি রান্না করলে ভাত খাইতে পারবো, কী করব রান্না করে যায়, যেমন আমার মাথা ঘুরে আমি কি রান্না করব। তো সবার ক্ষেত্রেই মনে হয় এরকম হয়।
এই দেখেন ছোট মেয়ের মজা দেখছেন। আরেকবার আনছি, এগুলো নাকি মশমশা হয় নাই, এর লাগে ছোট বাচ্চার জন্য আবার এই মজা। তো এটাও মাঝে মধ্যে মানে বমির চাপ হইলে খায়, তো এই জন্য। আর এগুলা তো সবসময় আনা হয়। কাঁচা তরকারি, আসলে কাঁচা তরকারি বাজার সাজার সব কিছুই করা হয়, কিন্তু রান্না করার সময় কি রান্না করমু কি করমু আসলে তখন যাইয়া মানে আমি যেমন বিশ্রায়া পাই না একদম। আজকের দুন্দুলটি একদম তাজা। এই যে দেখেন একদম কচি। তো দুইটা জালি আনছি, দুন্দুল আনছি, এখানে ডিম আছে। তো এগুলো ডিম কিন্তু আমার বোনে খায় না, মাঝে মধ্যে আমরা ডিম ভাজ্জা টাজ্জা খাই, এই জন্য আনা। আর এখানে আছে পটল, এখানে আছে করলা। আর এটা তো বলা লাগে না, এটা সবসময় লাগে ধনিয়া পাতা। এটাও বলা লাগে না, সবসময় লাগে আমার পান সুপারি। এই যে আজকে আবার আনছি মূলা। আর ছোট মেয়ের মজা, ছোট মেয়ের হাতে বুঝাইয়া দিই। নেও। আর এখানে আছে পুঁই শাক, এটার ভিতরে আছে 4টা লেবু। কালকে যে দই বানাইছিলাম, এই দইগুলা ডাইনিং টেবিলের উপরে ওন্না দিয়ে ডেকে রাখছিলাম। তা আজকে আমি আবার একটু আগে এখানে রাখছি, তো ক্যামেরা অন করতে মনে নাই। সত্যি কথা বলতে এই যে দই কিন্তু বইয়া গেছে গা। এই যে এটার মধ্যে ডালছি, এটার মধ্যে ডালছি। এটি দই খা। চামচগুলো এখানে আমি ধুইয়া রাখছি, এই যে মানে আমরা ওই আইনা যে দই খাইছিলাম ওই গ্লাসের মধ্যে রাখছি, আর ওই চামচগুলো ধুয়ে রাখছি। রুটি জমে নাই। ফ্রিজ কালকে বন্ধ আছিল, রুটি জমছে না। আরে যেখানে আছে চকলেট। ওইদিকে রান্না করার জন্য কাটাকাটি করে নেওয়ার জন্য বসছি। এদিকে ভাবলাম যে পানটাও মুখে দিয়ে নিই, তো এটা আর কি। তো আমি কষি জালি, করলা আলু কাটা শেষ, এখানেও জালি কাটা শেষ, ধনিয়া পাতা দিয়ে রাখছি। এই যে পেঁয়াজ,
যেহেতু এখানে মাছ ভাজা আছে, এই যে করলা ভাজা করলাম, তো এই জন্য আমি জালি কুমড়া দিয়ে সরিষা দিয়ে মানে মাছ দিই নাই, সরিষা জালি এভাবে রান্না করছি। ধনিয়া পাতা দিয়ে দিছি, রান্না আমার শেষ। আসলে হাতে বানানো দইটা কিন্তু অন্যরকম স্বাদ। আর কি মা, গাছের কলা তো এরকমই হয়, এটা চামড়া না এরকম হয়েছে, কলা তো ভালো খাও। রুটিটা দিয়ে খাও। আর রুটি রুটি এক সাইডে কামড় দাও, ধরো। সবার কাছ থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।